ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ইয়েস ব্যাংক লিমিটেড। কোনো এক সময় শেয়ারটি প্রায় 400 টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু কোম্পানিটির কিছু প্রবলেম থাকার জন্য কিছুদিন আগেই শেয়ারটি কিন্তু 12 টাকার কাছাকাছি নেমে আসে। বর্তমানে শেয়ারটি আপ ট্রেন্ডে ছুটছে। তো বন্ধুরা, এক একটি শেয়ারের বর্তমান দাম 16 টাকা 95 পয়সার কাছাকাছি। তো আগামী দিনে এই শেয়ারটির টার্গেট কেমন হতে পারে এবং লং টার্মের জন্য শেয়ারটি কেমন, আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে আরও জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে দেখে নেওয়া উচিত, যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি তাহলে কিন্তু দেখব 16 টাকা 95 পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু দারুণ একটি সাপোর্টিং লাইন রয়েছে। এখান থেকে শেয়ারটি বাউন্স ব্যাক দিলে খুব কম টাইমের মধ্যেই 18 টাকা 60 পয়সার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু খুব কম টাইমের মধ্যেই 19 টাকা 80 পয়সার কাছাকাছি পৌঁছে যেতে পারে। এবং বন্ধুরা, শেয়ারটি যদি এই রেজিস্ট্যান্সটি ভাঙতে পারে খুব কম টাইমের মধ্যেই 22 টাকা 50 পয়সার কাছাকাছি পৌঁছে যেতে পারে। এবং বন্ধুরা, এই শেয়ারটি এই রেজিস্ট্যান্সটি যদি ভাঙতে পারে তাহলে কিন্তু লম্বা র্যালি দেখাতে পারে। যদি আমরা কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল দেখি 48,627 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 16 টাকা 90 পয়সার কাছাকাছি। 52 উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 24 টাকা 80 পয়সা, যেখানে সর্বনিম্ন দাম 14 টাকা 40 পয়সা। স্টক পি রয়েছে 63.3, যেখানে শেয়ারটির বুক ভ্যালু 13 টাকা 80 পয়সা। শেয়ারটির বুক ভ্যালু থেকে কারেন্ট প্রাইস কিন্তু খুব কাছেই রয়েছে, তো শেয়ারটি কিনে কিন্তু আমরা লাভই করব। আরওসি রয়েছে 4.94%, যেখানে আরওই 1.99%। শেয়ারটির ফেস ভ্যালু 2 টাকা, অর্থাৎ বন্ধুরা, এই শেয়ারটি কিন্তু ফিউচারে স্প্লিট হয়ে দুটি ভাগে ভাগ হতে পারে। শেয়ারটির 50 ডিএমএ এবং 200 ডিএমএর ইন্ডিকেটরটি কিন্তু খুব কাছেই রয়েছে, তো শেয়ারটি কেনার জন্য কিন্তু এখন সুবর্ণ সুযোগ। মার্চ 2021 অনুযায়ী কোম্পানির রেভিনিউ 3,988 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 4,947 কোটি টাকা এবং ডিসেম্বর 2022-এ 5,874 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 6,218 কোটি টাকা এবং জুন 2023-এ 6,445 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানির রেভিনিউ কিন্তু প্রত্যেক কোয়ার্টারে বেড়েই চলেছে। যদি আমরা কোম্পানির এক্সপেন্স দেখি, মার্চ 2021-এ ছিল 6,763 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 2,235 কোটি টাকা, যেখানে ডিসেম্বর 2022-এ 3,084 কোটি টাকা এবং মার্চ 2023-এ 2,881 কোটি টাকা এবং জুন 2023-এ 2,726 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানির খরচ কিন্তু দিনের পর দিন কমেই চলেছে। মার্চ 2021 অনুযায়ী কোম্পানির নেট লস 3,791 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ কোম্পানির প্রফিট 206 কোটি টাকা এবং জুন 2023-এ কোম্পানির প্রফিট 347 কোটি টাকা।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার। মার্চ 2021-এ কোম্পানির ইপিএস -1.51, যেখানে মার্চ 2023-এ 0.07 এবং জুন 2023-এ 0.12। এটি কিন্তু কোম্পানিটির জন্য বেশ পজিটিভ সাইন। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার এফআইয়ের কাছে রয়েছে 23.79%, যেখানে ডিআই এর কাছে 37.72% এবং গভর্নমেন্টের কাছে 0.01%। পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি আছে 38.47%। যদি আমরা এফআইআর স্টেক লক্ষ্য করি তাহলে কিন্তু দেখব প্রত্যেক কোয়ার্টারে বেড়েই চলেছে, যেখানে জুন 2021-এ এফআইআর স্টেক ছিল 10.45% এবং ডিসেম্বর 2022-এ 23.24%, সেখানে জুন 2023-এ 23.79%। তো বন্ধুরা, কোনো কোম্পানিতে যখন এফআইআর স্টেক বাড়ে তখন কিন্তু বুঝতে হবে শেয়ারটির দামও বাড়বে। তো বন্ধুরা, শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ, তাই আমি বলবো আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি 8 থেকে 10,000 টাকাও বিনিয়োগ করে রাখেন তাহলে কিন্তু আগামী কয়েক বছরে আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে আরও জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।